আমাদের পাকস্থলীতে এক ধরনের অ্যাসিড তৈরি হয় যা এতটাই শক্তিশালী যে এটি একটি আস্ত ব্লেডকে হজম করে দিতে পারে। এই অ্যাসিডটির নাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের হজমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। এটি আমাদের গ্রহণ করা খাদ্য থেকে জীবাণু ধ্বংস করে এবং খাদ্যকে গলিত মন্ডে পরিণত করতে সহায়তা করে। এখন প্রশ্ন আসতে পারে, এটা আমাদের পাকস্থলীকে হজম করে দেয় না কেন? আসলে একেবারে হজম করে দেয় না এমনটি নয়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণে পাকস্থলীর আবরণী কোষগুলো প্রতিনিয়ত ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। প্রতি মিনিটে প্রায় 5 লক্ষ পাকস্থলী আবরণী কোষ ধ্বংসপ্রাপ্ত হয় এবং তা 3 দিনের মধ্যে পুনরায় গঠিত হয়। পাকস্থলীর এই আবরণী কোষগুলো এতটাই ঘনভাবে সন্নিবিষ্ট থাকে যে এরা পাকস্থলীর ভিতরের স্তরের কোনো ক্ষতি করতে পারে না। আবার পাকস্থলীর আবরণে মিউকাস নামে এক ধরনের তরল পিচ্ছিল পদার্থ থাকে যা পাকস্থলী প্রাচীরকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে রক্ষা করে। এই পিচ্ছিল মিউকাস পদার্থের কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলী প্রাচীরকে ক্ষতিগ্রস্ত করতে পারে না। আবার আমরা জানি অ্যাসিডকে প্রশমিত করতে ক্ষার ব্যবহৃত হয়। পাকস্থলীর প্রাচীরে বাইকার্বনেট নামে এক ধরনের ক্ষার জাতীয় পদার্থ তৈরি হয় যা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে অনেকটা প্রশমিত করে। এর ফলেও পাকস্থলী প্রাচীর রক্ষা পায়। তবে অনেক সময় পাকস্থলী প্রাচীর অনেক বাজেভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে ঘা সৃষ্টি করে, যাকে পেপটিক আলসার বলা হয়। আমরা যেটাকে গ্যাস্ট্রিক আলসার নামে চিনি। কোনো কারণে অধিক পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হলে সেটা পাকস্থলী প্রাচীরে ক্ষতের সৃষ্টি করে। আবার হেলিকোব্যাক্টর পাইলোরি নামের এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে এমনটা হয়ে থাকে। এর আগেই বলা হয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এতটা শক্তিশালী যে এটা আস্ত ব্লেডকেও হজম করতে পারে এবং এটা আমাদের খাদ্যের সাথে আসা জীবাণুকে ধ্বংস করে। তাহলে হেলিকোব্যাক্টর পাইলোরি এতটা শক্তিশালী অ্যাসিডের মধ্যে কিভাবে বেঁচে থাকে? এসব ব্যাকটেরিয়া সময়ের সাথে নিজেদেরকে অ্যাসিডিক পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে, যার কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিড এদের দেহে কোনো রকম ক্ষতি করতে পারে না। এছাড়াও এদের দেহ থেকে ক্ষার জাতীয় পদার্থ অ্যামোনিয়া নিঃসৃত হয়। এই অ্যামোনিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিডকে অনেকটা প্রশমিত করে ফেলে, যার কারণে এরা অ্যাসিডিক পরিবেশেও বেঁচে থাকতে পারে। অর্থাৎ সারমর্ম টানা যায় যে পাকস্থলী প্রাচীরে অসংখ্য কোষ রয়েছে যেগুলো প্রতিনিয়ত ধ্বংসপ্রাপ্ত হয়ে পাকস্থলী প্রাচীরকে রক্ষা করছে। মিউকাস পদার্থ বাইকার্বনেট এই কাজে সহায়তা করে। তবে অনেক সময় অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হেলিকোব্যাক্টর পাইলোরি নামক ব্যাকটেরিয়া পাকস্থলীতে ক্ষতের সৃষ্টি করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।